ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। এরই মধ্যে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। সেটা হচ্ছে যে বাংলার যে ভোটার তালিকা তাতে নাকি রয়েছে অতিরিক্ত 1 কোটি নাম। এবং কারা বলছে, কাদের দাবি এবং কারা এই বিষয়টা দাবি করছে এবং এটা নিয়ে শাসক দল বা কেন্দ্রে বিজেপি তাদের কি অবস্থান, সবকিছু বলবো। নমস্কার, আমি হরিহর, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব যে ভোটার তালিকা বাংলায়, সেখানে নাকি যে তথ্য উঠে এসেছে প্রায় 1 কোটি ভোটার তালিকায় নাকি অতিরিক্ত নাম রয়েছে। এটা বেশ রীতিমতো বিধানসভা নির্বাচনের আগে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে 26-এ নির্বাচন বাংলার জন্য একটা মাইলস্টোন, মানে রীতিমতো কি হতে চলেছে সেই দিকে এগোচ্ছে। বলার অর্থ হচ্ছে যে 26-এ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে হচ্ছে প্রায় দেশবাসী। এই যে বলা হচ্ছে যে ভোটার তালিকায় অতিরিক্ত 1 কোটি নাম, মানে কিসের ভিত্তিতে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু বলবো। তার আগে বলি যে আপনারা জানেন যে এই চলতি বছরের শেষের দিকে বিহারে হবে হচ্ছে বিধানসভা নির্বাচন, এবং জুন মাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েও সেখানে এসআইআর কার্যকরী হয়েছে। এবং সেখানে এর আগেও আমি বলেছি আমার আগের ভিডিওতে যে প্রায় 65 লক্ষ মানুষের, মানে ওখানে যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে, যে তারা হয় মানে বৈধ ভোটার নয়, বা সেক্ষেত্রে কেউ মারা গেছে, তারও নাম ভোটার তালিকা ছিল, সেই সমস্ত নামগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবার বাংলার দিকে নজর, বাংলায় কি হচ্ছে সেটা নিয়ে রীতিমতো চর্চা চলছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, তাতে পুরো পরিষ্কার যে বাংলায় কিন্তু এসআইআর হবে এবং সেই দিকে কিন্তু এগোচ্ছে। শুধু বাংলায় নয়, আগামী দিনে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই এসআইআর হবে এবং এসআইআর এর জন্য প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই আবহের মধ্যে কিন্তু এই যে তথ্য, চাঞ্চল্যকর তথ্য যেটা সামনে এসছে, সেটা হচ্ছে ভোটার তালিকায় 1 কোটি অতিরিক্ত নাম। যদি এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু এই নাম বাদ যাবে, স্বাভাবিক, কারণ এই নামটা যেহেতু অতিরিক্ত, ফলে এই যে নামটা এটা তো থাকার কথা নয়। ফলে এসআইআর হলে একদম মানে বোঝাই যাচ্ছে যে কখনো এই নামগুলো থাকতে পারে না। কিন্তু এরই মধ্যে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে তারা, যে কোনো বৈধ ভোটার যদি একজনও বাদ যায় সেক্ষেত্রে কিন্তু একদম 10 লক্ষ কর্মী নিয়ে দিল্লি রাজপথ তারা কিন্তু দখল করবে। ফলে কোনো অবস্থাতেই যে যদি মনে করা হয় যে কোনো বৈধ ভোটার বাদ গেছে, তাহলে কিন্তু শাসক দল ছেড়ে কথা বলবে না, মানে রাজ্যের শাসক দল ছেড়ে কথা বলবে না। ফলে এশিয়ার নিয়ে বাংলায় রীতিমতো খেলা জমে উঠেছে। কারণ হচ্ছে বিজেপি ইতিমধ্যেই দাবি করছে যে বাংলায় সংখ্যাটা, মানে অতিরিক্ত ভোটার তালিকার যে ভোটারদের যে সংখ্যা, সেটা মানে প্রায় কোটি, অনেক, মানে কোটিরও উপরে, এবং সেই সংখ্যাটা প্রচুর। এবং একাধিক জেলায় ডেমোগ্রাফি রীতিমতো চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি, এবং সেই নাম রীতিমতো এসআইআর হলে বাদ যাবে। কিন্তু শাসক দল, তাদের দাবি হচ্ছে কোনো অবস্থাতে যেন বৈধ ভোটার বাদ না যায়। আর বিজেপি বলছে যে অনুপ্রবেশকারীরাই জলজল করছে ভোটার তালিকায় এবং রোহিঙ্গারা রয়েছে ভোটার তালিকায়। ফলে যে অতিরিক্ত যে নাম রয়েছে ভোটার তালিকাতে, সবই হচ্ছে কিন্তু অনুপ্রবেশকারী, এমনই দাবি হচ্ছে বিজেপির। আর তৃণমূল, তাদের অবস্থান স্পষ্ট,
কোনোভাবেই তারা বলছে না যে অনুপ্রবেশকারী বা কোনো কিছু যে রয়েছে বা বৃত্তান্ত জানে, কিন্তু কোনো বৈধ ভোটার যদি সত্যি বাদ যায় সেক্ষেত্রে কিন্তু ওরা ছেড়ে কথা বলবে না। এবার যে প্রসঙ্গে আসবো, যে প্রথম যে আমি আমার ভিডিও শুরু করার আগে যে বিষয়টা বলেছিলাম, যে এই দাবি করা হচ্ছে যে বাংলাতে অতিরিক্ত নাম রয়েছে প্রায় 1 কোটি। কারা করলো সমীক্ষা? এটা কি বিজেপির দাবি? মানে কেন্দ্রের যে সরকার রয়েছে তারা দাবি করছে, না কারা করেছে? তো আমরা সে তথ্য একদম তথ্য আকারে বলছি। সেটা হচ্ছে যে মুম্বাইয়ের এসপি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রিসার্চের গবেষক বিধু শেখর এবং IIM বিশাখাপত্তনমের শিক্ষক গবেষক মিলন কুমার, এরা মানে সমীক্ষা করেছিল। মানে এদের পক্ষ থেকে সমীক্ষা করা হয়েছিল, এদের রীতিমতো টিমের ভিত্তিতে সমীক্ষা করা হয়েছিল, এবং সেই সমীক্ষার যে নির্যাস তাতে এই তথ্যটা উঠে এসছে যে প্রায় মানে 1 কোটি অতিরিক্ত মানে ভোটার তালিকার নাম রয়েছে। কমিশনের পক্ষ থেকে আমাদের রাজ্যে এসআইআর করার জন্য সমস্ত রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই যে অতিরিক্ত যে ভোটার দের নাম রয়েছে ভোটার তালিকায়, তাদের ক্ষেত্রে কিন্তু কমিশনের ব্যাখ্যা হচ্ছে যে অতিরিক্ত যে নাম রয়েছে, বহু মানুষ, মৃত মানুষের নাম জলজল করছে ভোটার তালিকায়। একই সঙ্গে একজনের নাম, ধরুন সে গ্রাম থেকে শহরে কাজের জন্য বা অন্য কোনো কাজের জন্য চলে গেছে, তার গ্রামেও নাম রয়েছে, শহরে গিয়ে সে নাম তুলেছে, ফলে দু জায়গাতেই নাম রয়ে গিয়েছে। এরকম সংখ্যাও রয়েছে বহু। এসআইআর করলে সেই ধরনের যে সমস্ত ঘটনা রয়েছে, অতিরিক্ত যে সমস্ত নামগুলো রয়েছে, সেগুলোই কিন্তু রীতিমতো বাদ যাবে। এবার বিষয় হচ্ছে যে এই যে সামনে 26-এর ভোট, সেক্ষেত্রে এই অতিরিক্ত যে নাম ভোটার তালিকায় তারা কারা? বিজেপির দাবি মতো সত্যি কি তারা অনুপ্রবেশকারী? তারা কি রোহিঙ্গা? না সত্যি নির্বাচনের কমিশন যে দাবি করছে যে মৃত ভোটার রয়েছে একাধিক জায়গায়, একজনের ভোটারের নাম একাধিক জায়গায় রয়েছে তারা? আর ওদিকে শাসক দল তৃণমূল, তাদের দাবি কি? না কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, বাদ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। তাদের অবস্থান স্পষ্ট, রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা কোনো কিছু সেই বিষয় নয়। কোনো বৈধ ভোটার যারা এর আগে ভোট দিয়েছে বা বৈধ ভোটার, তাদের নাম যেন কোনোভাবেই পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে যেন নাম বাদ না দিতে পারে, তার জন্য সমস্ত রকম ভাবে উদ্যোগ গ্রহণ করবে হচ্ছে তৃণমূল। এই এসআইআর নিয়ে সামনে বিধানসভা ভোট, যে তার আর কয়েক মাস, মানে সামনে বছর হচ্ছে, তার আগে এসআইআর নিয়ে কি হবে, কোন ধরনের পদক্ষেপ নেবে শাসক দল, বিজেপি বা কি করবে, আর কমিশনের ভূমিকা বা কি থাকবে, আমাদের নজর থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।